আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য মুসুর ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে বেটে নিয়েছি আমি। আর এদিকে আদা রসুন জিরা বেটে নিয়েছি। তারপরে আমি কিন্তু কোড়া নারকেলটা বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, একটু পানি দিয়ে তারপরে এটাকে করতে পারেন। আর আমি ডালের সাথে কিন্তু কাঁচামরিচটাকেও বেটে নিয়েছিলাম, তারপর এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি 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 করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে আমি ভাজতে চলে এসেছি। আমরা ডালের বড়াটা যেভাবে খাই, আমরা আজকে এই ডালের বড়াটাকে একটা ভিন্ন স্বাদের রেসিপিতে রূপান্তরিত করব। এজন্য আমি কিন্তু একদম ডালের বড়াটা যেভাবে ভেজে নাই, আমি কিন্তু সেভাবেই সব কিছু মাখিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমার এক পাশ হয়ে গেছে, এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আমি কিন্তু লাল লাল করে ভাজবো, এটা যেন একদম মচমচা হয়। তারপরে এটাকে রান্না করতে হবে। আমি তো মশলা আগে থেকে বেটেই নিয়েছি। তারপরে এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে নিয়েছি। তারপরে চুলায় কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়েছিলাম, তার মধ্যে আমরা গরম মশলা দিয়েছিলাম, শুকনো মরিচ দিয়েছিলাম, যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে। তারপরে তার মধ্যে নারিকেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এই যে তেলের উপর কিন্তু এটাকে একদম লাল লাল করে ভাজতে হবে। তারপর কিন্তু আমার আদা রসুন জিরা আমি যেটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, এটা যেন একদম কষানো হয়। কিছু সময় কষিয়ে নিতে হবে, 4-5 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ তো আমার কষানো হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি কিছু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, আমি 2 চামচ দিয়েছি। এটা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তারপর আমি ফোড়ন হিসেবে আমি কিন্তু এখানে শুকনো মরিচটাও দিয়েছি। আপনারা যারা আরও বেশি ঝাল খান অথবা যারা ঝাল কম খান তারা এটা দিতে পারেন। তারপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখেন একদম কিন্তু নাড়তে নাড়তে এমন অবস্থায় চলে এসেছে, পানিটা শুকিয়ে গিয়ে কিন্তু এখন একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই যে দেখেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। তারপরে এখন আমি রান্না করার জন্য যেটুকু পানির প্রয়োজন আমি সেই পানিটুকু এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এখন একটু নেড়ে নিতে হবে। এই বড়াটা রান্না করলে কিন্তু বড়াটার ভিতরে অনেক পরিমাণে পানি শুষে নেয়, যার কারণে আপনারা এই ঝোলটা দেওয়ার সময় পানিটা একটু বেশিই দিবেন। এই যে এটা কিন্তু বলক এসে গেছে। তারপর কিন্তু এখানে আমি ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেব। এই যে বাটিতে তুলে রেখেছিলাম সেই বড়াটা দিলাম। এখন ওই যে তাওয়ায় ভেজে রেখেছিলাম আমি সেই বড়াটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে নেব। এইভাবে যদি আপনারা রান্না করেন এই বড়াটা, তাহলে কিন্তু এটা মাংসের স্বাদকেও হার মানায়। আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে, আপনি যদি গরুর মাংস রান্না করে রাখেন, তারপর তার সাথে যদি আপনি এই রান্নার রেসিপিটা করে রাখেন, আপনার মেহমান দেখবেন ওই মাংসর তরকারি রেখে এটা খাবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়। সো বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। এখন ফাইনাল লুকটা দেখার জন্য আপনারা রেডি হয়ে যান। এই যে চুলাটা আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে। এটা দেখতেও ঠিক যতটা লোভনীয়, খেতে কিন্তু এর চেয়ে আরও বেশি। তো আপনারা ট্রাই না করলে তো বুঝতে পারবেন। আপনারা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।